হাসরের ময়দানে তো কঠিন ময়দান হবে, মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করবে। এখন কিভাবে আপনাকে বোঝায় মা সন্তানকে অস্বীকার করবে? দুনিয়ার এই কনকনে ঠান্ডার দিন পড়ছে না, বাড়িতে যাদের কচি বাচ্চা আছে ফলো করে দেখেছেন, পুরুষ ভাই যুবক যারা আপনারা তাদের বলছি, নতুন যারা বিবাহ করেছেন সন্তানাদি হয়েছে একটু ফলো করে দেখবেন তো। আপনি তো একবার ছাড়া দুই ভাই গায়ে কোলে যদি পেশাব করে দেয় পায়খানা করে দেয় আপনার বাচ্চাকে নিতে চান না, শুধু মুখে মুখে দরদ দেখান। আর রাত্রেবেলা একদিন জেগে দেখবেন একটা কচি বাচ্চা মায়ের কোলে কতবার, অসংখ্যবার, আনলিমিটেড বার পেশাব করে দেয়। তারপরে ওই কচি বাচ্চার পোশাক পরিবর্তন করতে 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 এমনও গরিব মা বোন রয়েছে দেখা যাচ্ছে যে পোশাক পরিবর্তন করতে করতে তখন আর পোশাক থাকে না, মা নিজে ভিজে জায়গা থেকে বাচ্চাকে শুকনো জায়গায় রাখে না। আমি আপনি মা আব্বার সাথে কত খারাপ ব্যবহার করি, আমি আপনি মা আব্বার সঙ্গে কত মানে কি বলবো বিরুদ্ধাচরণ করি, তারপরে মা আব্বা আমার আপনার জন্য সদা সর্বদা মঙ্গল কামনা করে, দোয়া করে। মা আব্বা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এমনকি বাংলাদেশে কয়দিন আগে দেখেছেন একটা মা মারা গেছে, পুরে কয়লা হয়ে গেছে, তারপরেও সন্তানকে বুকে এইভাবে আঁকড়ে ধরেছে। কে কে দেখেছেন বলুন তো? কেউ দেখেননি ফেসবুকে? তাহলে এই হচ্ছে মা, তাহলে এই হচ্ছে ভাই মা। এই মাকে হাসরের ময়দানে যখন আমি আপনি গিয়ে বলবো যে মা দুনিয়াতে বড় মানে তুমি আমাকে কত ভালোবাসতে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, নিজে মানে ভিজে জায়গা থেকে আমাকে শুকনো জায়গায় রেখেছো, আমি দুনিয়াতে তোমার জন্য তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি, তারপরেও তুমি আমার মঙ্গল কামনা করেছো। মা আজকে বড় বিপদে পড়েছি, একটি মাত্র নেকি দাও। সেদিন আমার আপনার এই মা বলবে, অস্বীকার করে বলবে যে আমার দুনিয়াতে বিয়ে হয়নি, তুই সন্তান কোথা থেকে আসলি। হাসরের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, অন্যান্য নবীরা পর্যন্ত সেদিন বলবে ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কিভাবে বোঝায় হাসরের ময়দান কত কঠিন হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্লোজ রিলেশন, যদিও আমাদের যুবকরা মনে করে ওই বউয়ের কান ভাঙে নিতে, যে দুনিয়ার মধ্যে স্ত্রী মনে সবচেয়ে প্রিয়। সম্মানিত উপস্থিতি যুবক, তোমাকে বোঝাতে চাইছি এটা হচ্ছে তোমার ধোঁকা। শয়তান তোমাকে ধোঁকা দেয়। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, মোহাব্বত করো, যাবতীয় আরাম আয়েশের ব্যবস্থাপনা করো, তবে আব্বা মাকে নারাজি করে নয়। মা আব্বাকে কুড়ে ঘরে রেখে স্ত্রীকে টাইলস লাগানো ঘরে নয়। অর্থাৎ বোঝাতে চাইছিলাম তোমার দুর্দিনে, অর্থাৎ আল্লাহ না করুক আজকেই যদি তোমার ক্যান্সার হয়ে যায়, আজকেই যদি তুমি পঙ্গু হয়ে যাও, আজকেই যদি তুমি ন্যাংড়া হয়ে যাও, একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর, হাজারো প্রমাণ আমি আপনাকে দেখাতে পারবো যে স্ত্রী তালাক নিয়ে চলে গেছে, বলছে ওর কাছে থেকে তো আমার জীবনে বৃথা, আমি কি ওর জন্য আমার জীবন যৌবনকে নষ্ট করব? যুবক, তোমাকে বোঝাতে চাইছি তুমি যত দিন বাঁচবে, যদি 20 বছর 30 বছর ধরেও প্যারালাইসিস হয়ে যাও, বিছানায় পেশাব পায়খানা করো, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে গেলেও তোমার মা কখনো তোমাকে ছাড়তে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বোঝাতে চাইছি তোমার মা তোমার আপন, তোমার আব্বা তোমার আপন। তুমি যত বিপদেই পড়ো, যত মুসিবতেই পড়ো, মৃত্যুর আগে পর্যন্ত তোমার মা আব্বা পশ্চিম কালেও তোমাকে দূরে ফেলতে পারবে না। এই আব্বা মায়ের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি। এই আব্বা মা হাসরের ময়দানে, এই মা হাসরের ময়দানে সন্তানকে অস্বীকার করবে, এত কঠিন পরিস্থিতি তৈরি হবে। সেই দিন শুধুমাত্র একমাত্র আমার আপনার দয়ার নবী আমার আপনার জন্য শাফায়াত করবেন। আমার আপনার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। অর্থাৎ আমি আপনি যদি হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ পেতে চাই, নবীর শাফায়াত পেতে চাই, কঠিন আযাবের জায়গা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই সমাজের দিকে তাকালে হবে না, বেশিরভাগ মানুষ কি করছে সেদিকে তাকালে হবে না। চোখ বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা সমর্থন করেছেন, এটাই জীবনে ধারণ করতে হবে।